গুড আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। তোমাদের রিকোয়েস্টে এরর কারেকশনের উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। তো টপিকটা দেখো, কমন এরর্স। এটাকে তোমরা বলতে পারো ক্লার্কশিপ স্পেশাল, কারণ নভেম্বরের 16 এবং 17 তারিখে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে, প্রত্যেকেই জানো। সেখানে প্রিলিমসে কিন্তু তোমার একটা মেজর পার্ট হচ্ছে ইংলিশ, 30 নাম্বার। ওই 30 নাম্বারে যে ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবে তার কিন্তু প্রিলিমসে 75 থেকে 80 আসতে পারে। তারপরে কিন্তু মেন পার্টের এক্সাম আছে, যেখানে দুটো পার্টি কিন্তু আমার, ইংলিশ এবং বাংলা। তো চলো আজকে একে একে শুরু করি ক্লাসটা। নট অনলি দ্য ডক্টরস বাট অলসো দ্য নার্সেস। তো সেন্টেন্সের স্ট্রাকচার যখন নট অনলি বাট অলসো থাকবে, আমাদের প্রথম কাজ বাট অলসো পর সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। তো বাট অলসো পর এখানে সাবজেক্ট দেখো প্লুরাল নাম্বার আছে, দ্য নার্সেস। তো এর সাথে ম্যাচ করে তোমাকে ভার্বটা আনতে হবে। তো দ্য নার্সেস এটা প্লুরাল নাম্বার, এখানে ইজ এর পরিবর্তে হবে আর, ইজ এখানে ভুল আছে। নাম্বার 2, neither of them are going to attend the birthday party. লাইটের কারণে একটু ডিস্টার্ব হতে পারে, সরি। তো দেখো, নিদার বা নাইদার যাই বলো, তো নিদার অফ, ইদার অফ, ইচ অফ, ওয়ান অফ সেন্টেন্স যখন শুরু থাকবে এইগুলো দিয়ে, তখন তোমার প্রথম কাজই আগে দেখবে যে নিদারের পাশে অফটা কমন থাকবে বা ইদারের পাশে, কিন্তু তার পাশে সাবজেক্টটা প্লুরাল নাম্বার হলেও সেটা তোমার তার পাশে যে ডান দিকে ভার্ব থাকবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে। তার কারণ নিদার, ইদার, ইচ, ওয়ান, এভরি এগুলো কিন্তু প্রত্যেকটাই সিঙ্গুলার নাম্বার। তো একে দেখে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে আর এর পরিবর্তে আমার ইজ হবে, আর এর পরিবর্তে ইজ। নেক্সট, নাম্বার 3, দেয়ার আর এক্সট্রা মিল্ক ইন দ্য পট। অর্থাৎ কোথাও কিছু আছে বা নেই এমন অর্থে সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়। তো দেয়ারের পাশে ইজ হবে না আর হবে, ডিপেন্ড করে তার ডান দিকে যে সাবজেক্টটা আছে তার উপর। সাবজেক্টটা দেখো নাউন কি আছে দেখি, দেয়ার আর এক্সট্রা মিল্ক। তো এই যে মিল্ক, এটা এই নাউনটা কিন্তু আনকাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায় না। তো নাউন যদি আনকাউন্টেবল হয় সেটাকে আমরা সিঙ্গুলার নাম্বার ধরে নেই, তাহলে আমার এখানে দেয়ারের পাশে যে আর আছে এটার পরিবর্তে ইজ হবে। তাহলে সেন্টেন্সটা হবে দেয়ার ইজ এক্সট্রা মিল্ক ইন দা পট। নাম্বার 4, মাই ফাদার অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু আ ফেয়ার। অর্থাৎ আমার বাবা তার বন্ধুদের সাথে একটি মেলায় যাচ্ছে। এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বোঝানো হয়েছিল যে দুটো সাবজেক্টের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্টটাকে ধরে তোমার ভার্বের গঠন হবে। তো প্রথম সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। অনেকেই প্রশ্ন করে যে প্রথম সাবজেক্টটা কেন আমি ধরবো, তার কারণ প্রথমে যার নাম আছে সে কিন্তু তার পরবর্তীতে যে নাউন আছে তাকে নিয়ে যায়, ঠিক আছে? সেটা মেলাতে যাক বা কোথাও অন্য কোনো অনুষ্ঠানে যাক, এটা কিন্তু ভালো করে বুঝবে। তাহলে প্রথম সাবজেক্ট আছে মাই ফাদার, অবশ্যই সিঙ্গুলার নাম্বারে। তাহলে মাই ফাদারের সাথে এখানে তোমার ভার্ব কিন্তু আর হবে না, এখানে হবে ইজ। নেক্সট, নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 miles are a long distance to cover on foot। খুব অর্ডিনারি মানে। তো আমরা বলেছিলাম কিছু প্লুরাল নাউন আছে যেগুলো দূরত্ব, পরিমাপ, ওজন, মাত্রা ইত্যাদি প্রকাশ করে। তো সেই সমস্ত নাউনের আগে যদি ডিজিট থাকে, ডিজিট মানে সংখ্যা, তাহলে সেটাকে একটা ইউনিট হিসাবে ধরা হয়। 10 miles, মাইলস নিশ্চয়ই দূরত্বের পরিমাপ, তো তার আগে 10 আছে, 10টা ডিজিট। তাহলে এই যে 10 মাইলস একটা ইউনিট বা একক হিসাবে কাজ করে, এই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। তো ভার্ব এখানে আমার আর এর পরিবর্তে ইজ হবে। পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নাম্বার 6, আবার একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ। একটু আগে আমরা নাম্বার 2 নিদার অফ করছিলাম, সেম নিয়ম। তাহলে ওয়ান অফ মাই ডিজায়ার, আমার আকাঙ্ক্ষাগুলির মধ্যে একটি। তাহলে দেখো ওয়ানটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার,
দেখো সাবজেক্টটা কিন্তু ডান দিকে এখানে কিন্তু প্লুরাল নাম্বার আছে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার নাম্বারে। এই ওয়ান কে দেখে এখানে আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় ইজ হবে। আশা করি বোঝাতে পারলাম, আর এর পরিবর্তে ইজ হলো। নাম্বার 7, ইউ এন্ড আই, এন্ড এর দুদিকে যদি দুটো নাউন বা প্রোনাউন থাকে এবং সেটা যদি আলাদা আলাদা বোঝায়, তাহলে এখানে সাবজেক্ট তুমি ধরবে কটা, দুটো, ইউ একটা আর আই একটা। তাহলে তুমি এবং আমি বিচ্ছিন্ন, আলাদা বোঝাচ্ছে, তাহলে কটা হলো সাবজেক্ট, দুটো, অবশ্যই প্লুরাল নাম্বার। তাহলে এম এর পরিবর্তে কি হবে, তুমি এবং আমি হই, তাহলে হওয়া ইংরেজি নিশ্চয়ই ইজ বা আর, তাহলে এটা যেহেতু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে এম এর পরিবর্তে এখানে আর হবে। নাম্বার 8, আবার একটা ইম্পর্টেন্ট, ইদার তানিয়া or her sisters has gone to the book fair। দেখো ইদার অর নিদার নর, যেটাকে তোমরা আইদার অর নাইদার নর বলো, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার যখন এমন থাকবে ইদার অর বা নাইদার নর, প্রথম কাজ হচ্ছে অর বা নরের পর যে সাবজেক্টটা থাকবে সেটাকে দেখে তোমার ডান দিকে ভাগটা হবে। তাহলে এখানে অরের পর কি আছে দেখি, হার সিস্টার্স মানে তার বোনেরা, ঠিক আছে। তাহলে হার সিস্টার্স তার বোনেরা কোন নাম্বারে আছে, প্লুরাল নাম্বারে আছে। তাহলে অরের পর আছে হার সিস্টার্স, এটা পিএন, পিএন মানে প্লুরাল নাম্বার, তাহলে আমার ভার্বটাও প্লুরাল নাম্বার হবে। হ্যাজ এর পরিবর্তে কি হবে, হ্যাভ। ক্লাসটা শেষ করলাম, তো প্রত্যেককে থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।